হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা এই যে 360 ভিউ পয়েন্ট রয়েছে, আহালদারা 360 ভিউ পয়েন্ট, সেটাই ঘুরে দেখাবো। কারণ এইমাত্র আমরা এসে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম, করার পরে এখন আমরা ঘুরতে বেরোবো। সবাই বের হয়ে গেছে, আমি একটু লেট, মানে আমিও রেডি হয়ে গেলাম, এখন আমিও বেরোবো। তো চলো, তোমাদের এই যে আহালদারা 360 যে ভিউ পয়েন্ট রয়েছে, একদম চারিদিকটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো চলো বাইরে যাওয়া যায়। তো এই যে আমাদের রুম, এখানে যেমনটা বলেছিলাম 4টাই শুধু রুম আছে। তো এখানে টেন্টের সিস্টেম আছে, মানে কেউ যদি মানে না পায় মানে রুম, সেক্ষেত্রে ওই টেন্টে থাকতে হবে। তো জানি না ওরা এদিক গেছে কিনা, আমি তো যাচ্ছি। মানে জায়গাটা খুব একটা বেশি বড় না, কিন্তু লেভেলের ভিউ আছে, মানে 360 ভিউ, বুঝতেই পারছো, মানে 360 মানে সব দিক থেকে ভিউ আসবে। তো এখানে দেখো কত সুন্দর ক্লিয়ার ভিউ আছে। জানি না পাহাড়ে আসলে পরে কেমন যেন একটা লুকের চেঞ্জ আসে, মানে একটা মানে গ্লোয়িং ভাব চলে আসে মুখে। আর ওইদিকে রায়গঞ্জে যখন থাকে তখন কালো লাগে, মানে হতে কালো লাগে, ওটাই বলছি যে পাহাড়ে আসলে একটা আলাদাই ভিউ আছে, হ্যাঁ, মানে লেভেলের ভিউ। আর ওই রায়গঞ্জে থাকলে কালো লাগে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এখানে ওই বিকাশ ওইদিকে ব্লগিং করছে, আর এখানে দীপ আর মনীষ ফটোশ্যুট করছে, আমিও করব। ভাই আমাকে করতে হবে, ওই মুখের ভাষা একদম খারাপ হবে না, ব্লগ হচ্ছে ভাই। তো আমাকে তুলে দিস। এই যে এখানে আমরা আছি 360 ভিউ পয়েন্ট, আমি মেন টপে নিয়ে যাবো, ওই যে ওখানে, কিন্তু ওটা টপ মানে ওই যে ওখানে। এখন আমরা এই জায়গাটা রয়েছি, দেখো খালি নিচে, বাপরে বাপ। তো এখন আমি দাঁড়িয়ে আছি, যে আমাদের রুম আছে, রুমের পিছন দিকটা দেখো ভিউ, মানে কতটা যে মানে ডিপ আছে না, মানে কি বলবো, অনেকটাই। এই যে দেখো এইদিকে এভাবে আছে, ধাপে ধাপে আছে, মানে এমনটা না যে একদম এখান থেকেই সোজা ডিপ, মানে ধাপে 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 এইভাবে কিন্তু আছে। তো চলো এবার উপরের দিকটা যাওয়া যাক। ওই যে উপরে বিকাশ উপর থেকে নিচ্ছে, তো আমরাও টপে যাবো এখনই। ওয়েদারটা এখনই চেঞ্জ হয়ে গেলো, মানে একটু আগে কিন্তু হালকা মানে রোদ ছিল, ক্লিয়ার ভিউ আসতেছিল, এখনও হালকা ক্লিয়ারই আসছে, কিন্তু অনেকটাই কিন্তু কালো হয়ে গেলো, মানে মেঘলা আকাশ হয়ে গেলো। তো আমি এখন আমাদের যে হোমস্টে রয়েছে সেটা উপরে রয়েছে, উপর থেকে দেখাই। এই যে তো আমরা একদম উপরে চূড়ায় যাব, মানে টপে। তার আগে এখানে একটু ছবি তুলবো, ভালো আসছে। কি চেয়ার দিয়ে না এমনি? এই যে এটাই আমাদের রুম 2 না। ভিউ যেখানে আছে ওই জায়গাটা আছি, একটু করে হালকা হালকা করে নিচে যাচ্ছি, অনেকটাই খাড়া, আমি দেখাই, একদম অনেকটা খাড়া। তো যাই হোক, এখানে একটু পরেই অন্ধকার হয়ে যাচ্ছে, আবার একটু পরে পরেই কিন্তু রোদ আসছে, মানে এমনটা হচ্ছে, অনেকটাই টাইম হয়েছে, তারপরেও কিন্তু ওরকমটা হচ্ছে। মা, অনেকটা নিচে নেমে যাচ্ছি, উঠতে আবার কষ্ট হবে। তো এখন যে জায়গাটাতে যাচ্ছি সেখানে হচ্ছে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যে ফেসটা রয়েছে সেটা কিন্তু এখানে আছে। আমি কিন্তু প্রচুর জোরে, মানে আমি নামছি না, আমাকে নামাই দিচ্ছে, দেখো কত জোরে পাহাড় থেকে নামাই দিচ্ছে। ও ও একদম চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফেস, ওই যে পাহাড়, সেই পাহাড়টা আহালদারা 360 ভিউ যেটা রয়েছে সেটা। ও বিকাশ, ও তুই বেশি বুঝছ না, একদম শেষে চলে আসছি, দেখো কত ফগ হচ্ছে। এখনই কিন্তু ক্লিয়ার ভিউ ছিল, এখনই আবার পুরো ফগ হয়ে গেল। তো যাই হোক, তোমাদের আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুর মতো যে ফেসটা সেটা দেখাতে পারলাম না, ওই দিকটা অনেকটা আমার রিক্সি মনে হচ্ছে, মানে আমি যাবো না। বিকাশ একটু নেমেছে, ও উঠে যাচ্ছে, বলছে না আসা যাবে না, কারণ অনেকটাই ঢালু, মানে বুঝতে পারছো তো, মানে একদম পাহাড়ের চূড়ায় যদি থাকি তাহলে কতটা ভালো থাকবে। তারপরে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, এত ফগ, মানে স্লিপ যদি খেয়ে যায় তাহলে ভাই ডট ডট। তো যার কারণে অত রিক্সে ভিডিও করা যাবে না, যদি এরপরে কোনো দিন এখানে এসি। এখানে তো আর আসবো না ভাই, মানে অনেক কষ্টে এখানে পৌঁছেছি। তো যাই হোক, এখন যাওয়া যাক। এখানে 360 যে ভিউ, তার উপর থেকে আমরা নিচে নামছি, এখন আবার ওই দিকটা যাবো, মানে এই সাইডটা আমাদের কমপ্লিট হয়েছে, হোমস্টেটা আমাদের যেখানে আছে নিচে, তারপর উপরে 360 ভিউ, তারপর যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে ফেসটা রয়েছে সেই পাহাড়টা, এটা এই যে এখানে রয়েছে। ওই দিক থেকে হলে দেখানো যেত, কিন্তু দেখানো যাচ্ছে না, আর ফগও রয়েছে, দেখাও যাচ্ছে না। আর ওইদিকে আমি রিস্ক নিয়ে যাবো না, মানে আমার জানে খুব ভয়, বুঝলা। তো যাই হোক, এখন আমরা ওই দিকটা যাবো, মানে আমরা যে দিক থেকে এসেছিলাম সেদিকটা তোমাদের দেখাবো। এখনই ফগ ছিল প্রচুর, আর এখনই আবার ক্লিয়ার ভিউ চলে আসছে, মানে একটু পরপর চেঞ্জ হচ্ছে, যেমনটা আমি বললাম। দেখো এখন ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে, আর একটু আগেই আবার একদম পুরো ফগই ছিল। ওই দিকটা দেখো, মানে জানি না গোপরও কতটা দেখাতে পারছে, চোখে যা দেখছি না, মানে চরম চরম, মানে চরম স্কোয়ার আরো কিউব মিউব যত কিছু আছে সব।
এখন যে দিয়েছে আবার রোদ, মানে তাকাতেই পারছি না, প্রচুর রোদ। দেখো এখনই পুরো ফগে ভর্তি ছিল, এখন দেখতেই পাচ্ছি না, একদম রোদ। ভাই দেখো নামার সময় তো আরামে নেমে গেছি, এখন উঠতে হচ্ছে আমাদের, ফাটবে সবার, একদম কত খাড়া দেখো, মানে স্লিপও হচ্ছে প্রচুর। আরে ভাই আমি 5-6 বার বলছি ঘাসের মধ্যে দিও পা, নরমাল তো দিও না। মজা পাচ্ছিস? নামার সময় তো দৌড়ে নামছিলি। হাউ দা জোশ। এই দিকটা একটু, এই যে দেখ, এই যে এই দিক দেখ, স্লিপ রে, প্রচুর স্লিপ আছে ভাই। হাউ দা জোশ। আমার খুব এক শখ, আমি ভিডিও করি কেউ স্লিপ খায়। না না ভাই, স্লিপ খাওয়ার দরকার নাই, এদিকটা স্লিপ খাবি না, শ্রী শ্রী করা আছে, তুই কি আমাকে ধরে স্লিপ খাওয়াবি নাকি? ও মাই ডগ। এখান থেকে কতটা খাড়া দেখতে পাচ্ছ, মানে অনেকটাই। কিরে মনীষ, পড়ছিস? দেখো কতটা খাড়া, স্লিপ খেলে 14টা বাজবে, 12টা না। উফ, হাঁপাই যাচ্ছি পুরো উপর দিকে উঠতে। তো উপরে আসলাম, উপরে আসতে বসছি, এখানে আবার একটা দোকানও আছে, এই কয়েকটা হোমস্টের জন্য আছে। এখান থেকে চপ টপ দেখা যাচ্ছে, বিস্কিট আর অনেক কিছুই আছে, কিছু খেলে খাবো। বিকাশ বল। হাঁপিয়ে গেছি, কি বলবো, মজা হচ্ছে চরম। হ্যাঁ, অনেকটা নিচ থেকে উপরে উঠে আসলাম আমরা, এখন হাঁপিয়ে গেছি তাই। মানে মোটামুটি একটা পাহাড়ের যে খাদ থাকে না, হ্যাঁ, ওই খাদটা কতটা উঠে আসছে। আমার হাঁপানি দেখে বুঝতে পারছো যে কষ্টটা কতটা হচ্ছে, কিন্তু নামার সময় দৌড়ে নেমে গেছিলাম। এই যে আমাদের মোটে উঠলো, পেট কমে যাবে কয়দিনে যদি পাহাড়ে থাকো। কে বন্ধু? আমি ও বলে শেষ। কেটে ফেলে দিলে ওর পেট কমবে। বাহ, আসলি? ও মাই ডগ। কিরে মজা পাইলি? ইয়া বেবি, ইয়া বেবি। বান্দর। হ্যাঁ হ্যাঁ, ও মিল্ক খাবি না এমনি র খাবি, কোনটা? रेड या मिल्क, जेटा कौन खाबी? नॉर्मल। अच्छा वो कर दीजिए, लाल होता है ना रेड, वो कर दीजिए, और शुगर थोड़ा कम डालिए। हाँ 3 कर दीजिए, 3। हाँ हाँ এখানে ক্লিক করতে হবে। ওই এখান থেকে দারুণ ভিউ আসছে, দেখ দেখ, এখান থেকে একদম ক্লিয়ার। তাও ওইটা দেখা যায় না ভালো। ওটা দেখা যাবে না তো, ফোকাস না, দেখ এখান থেকে কিন্তু মুখটা আমি খুঁজে পেলাম না, তুই যে বললি। ওই ইসে বিকাশ চা দিছে। 3-4 बोला। हाँ हाँ यही नहीं पे। ওই মনীষ, এই নিয়ে যা, এখানে यहाँ पे रख दीजिए। তো আমরা এখন চা নিলাম এখান থেকে। একদম 360 ভিউ পয়েন্টে বসে আমরা লাল চা নিয়েছি, খাবো। চাটা খেয়ে নাকি, চাটা খেয়ে এই হচ্ছে আমাদের ভিউ। জঙ্গল টঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছি হোমস্টেতে। ডিএসএলআর চার্জ শেষ, এখন রুমের দিকে যাচ্ছি। অনেকটা মানে 360 গোটাটাই ঘুরে নিলাম, এখন একটু রুমের দিকে যেতে হবে। আর আইফোনটা চার্জ শেষ হয়ে গেছে, ওটাকেও চার্জে দিতে হবে। ফিলিংস পুরো মানে কী বলবো, দারুণ দারুণ। পুরো জঙ্গল মঙ্গলের কোন দিক দিয়ে যাচ্ছি, দেখো ওইগুলো কী রে, কী গাছ, হালকা জঙ্গলি বাস। তো এই জায়গাটাতে আগে দুটাই নাকি হোমস্টে ছিল, এখন বেশ কয়েকটা হয়েছে, মানে চারিদিকটাই দেখলাম 7-8টা তো হয়ে যাবে। ওয়াও, ভুট্টা পাহাড়ের উপরে, ওই যে ভুট্টা। ভাই এটা জায়গাটা ধর না ভাই, একটু ধর তো। বাপরে, আমার ফোন চলে আসছে, টাওয়ার চলে আসছে। হাই 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 হাই, বেগুনও আছে। এই ফুল গাছ নাকি গেন্দা ফুল? না গেন্দা ফুল। হাই হাই বেগুন, এই দেখো বেগুন, কত গোল গোল বেগুন, পুরো লঙ্কার মতো বেগুন। চায়ের আবার ইস্যু আছে, ফলও আছে। সব মানে পাথর দিয়ে এগুলো কেটে কেটে বানানো, বল সব। কিরে দেখ, এখানে অনেকটা ওয়েদার খারাপ কিন্তু মানে মেঘলা মেঘলা, তারপর কিন্তু ভিউ কিন্তু ক্লিয়ার আছে। চল সামনে দিকে চল।
अंकल मैं बहुत बड़े बड़े सपने देखता हूँ, लेकिन उसको पूरा करने का मन नहीं करता। किसी का तो एक छोटा सा सपना है और वो पूरा करने का बहुत मन करता है। তো এই যে এটাই আমাদের হোমস্টে, এখানে 4টা রুমই আছে, বেশি নেই। A few minutes later. আমি ভিতরে একটু চার্জ করলাম, মানে আইফোনটা আমার অফ হয়ে গেছিলো, খুবই চার্জ খায়। তো এখন পাওয়ার ব্যাংক নিয়ে বাড়াইছি, আর সাথে একদম এই যে এক পকেটে পাওয়ার ব্যাংক, আরেক পকেটে ফোন, একদম কানেক্টেড, চার্জ যেন শেষ না হয়। তো চলো ওদের ওখানে যাওয়া যাক। তো লাস্ট 3 মাস ধরে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ কেউ পায়নি, আমরা অনেকটাই ভাগ্যবান, অনেকটা না অনেকটাই, লাস্ট 3 মাস ধরে কেউ পায়নি আর আমরা পেয়ে গেছি। আমি এর আগেও পেয়েছি, যদিও এর আগে আমি দেখেছি, তো গোপরেতে জানি আসবে না, ওই লাস্টের দিকে আমরা এখান থেকে কিন্তু বসে বসে ক্লিয়ার ভিউটা দেখলাম। এখনও দেখা যাচ্ছে একটু একটু মানে ঝাপসা হয়ে যাচ্ছে, কারণ এই সূর্যটা ডুবে যাচ্ছে। তো এই সানসেট দেখলি আবার হচ্ছে না, দেখতে পাবি না, দেখা যাবে না। তো যাই হোক, আর সূর্য ডুববে, লাকি আমরা দেখতে পেলাম। আমি এর আগে দেখেছি, তাহলে আমি দুবার দেখেছি, মানে সিকিম থেকে একবার আমি দেখেছিলাম এই কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো যাই হোক, এখন আমরা ওই যে ভিউ পয়েন্টটাতে যাবো, ওখানে বসে আছে কয়েকজন, ওই জায়গাটাতে যাবো। কিন্তু দেখে দেখে মনে হচ্ছে ওগুলো নিচে অনেকটা, কিন্তু ওগুলো কিন্তু অনেক চোচরে আছে না? না নিচে লাইটগুলো, হ্যালো মানে সমতল থেকে তো অনেকটা উপরে, আমাদের থেকে নিচে। হ্যালো, ওহো হ্যাঁ বলো, তোর মোবাইল দিয়ে আমাদের ঘোরা কমপ্লিট, সন্ধ্যেও হয়ে গেছে, এখন আমরা আসবি চলে। তো আমাদের এখন পকোড়া দিল, আচ্ছা শুনছি, আর সাথে চা দিল। এখন এটা আমরা খাবো, আর উপরে খেতাম, আর চা নিয়ে উপরে যাবো না, এখানেই নিচেই খাবো। এখানে বারবিকিউ করার জন্য রেডি হচ্ছে চুল্লি। A few minutes later. তো ফাইনালি গাইস আমাদের বারবিকিউ চিকেন খাওয়া কমপ্লিট। এখন আমরা ওই একদম টপে যাবো আবার, দিনের বেলায় যেখানে উঠেছিলাম, 360 ভিউ যেখান থেকে দেখা যায়। তো ওখানে ক্যামেরাটা নিয়ে যাবো না, কারণ সব ক্যামেরা আমরা রেখে দিয়েছি, ডিএসএলআর যা আছে গোপ্রো ফোটো, কারণ ওখানে গিয়ে কিছু দেখা যাবে না, আমরা চোখ দিয়ে শুধু দেখতে পাচ্ছি, গোপ্রো কিন্তু নিতে পারবে না। তো যার কারণে নিয়ে যাবো না। আর দুজন চলেই গেছে, দীপ আর মনীষ। এখন বিকাশ বেরোচ্ছে, ও আবার বারবিকিউ চিকেন খায়, আবার ওটাকে টট করতেও চলে গেছে। তো এখন বেরোবে, আর তারপরে আমরা যাবো। তো চলো ওখান থেকে ঘুরে এসে হয়তো আমাদের ডিনার করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 2 hours later. তো ফাইনালি আমাদের ডিনার চলে আসছে, আমরা মোটামুটি করে নিলাম। আমাদের রুটি আর চিকেন ছিল, তো মানে অনেকটা চিকেনটা দিয়েছে, তো শেষ হচ্ছে না, যেটুকু খাবার খেলাম ওটাও খাচ্ছে। আর এই ব্লগটাকে এখানেই শেষ করব, আর কালকে সকালে আবার নতুন একটা ব্লগ শুরু হবে। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি, বাই বাই।